আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওতে থাকবে কিভাবে একটা মানি প্ল্যান্টের ডাল থেকে ঝোপালো মানি প্ল্যান্টের চারা করা সম্ভব, আর এই একটা মাত্র ডাল থেকে পুরা একটা টব ভর্তি কিভাবে এতগুলা গাছ করব। তো সিম্পল একটা প্রসেস, এই প্রসেসটা ফলো করলে 100% ফল পাবেন। যারা মানি প্ল্যান্টের কাটিং থেকে চারা করতে সফল না, তারা আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন আশা করি। দেখেন আমি কিভাবে পাতাগুলো কেটে নিচ্ছি। পাতার সাইড থেকে কিছুটা ডাল রেখে তারপরে আমি কাটছি, প্রত্যেকটা পাতা আলাদা করে কাটছি যাতে আমার এই প্রত্যেকটা পাতার থেকে একটা করে গাছ হয়। আর অলরেডি আমার এই গাছের ডালটায় শিকড় চলে আসছে। আপনাদের শিকড় না আসলেও সমস্যা নেই, কারণ এখান থেকে অটোমেটিকলি শিকড় বের হবে, প্লাস নতুন পাতাও বের হবে। তো এই যে এইটা আমি সেম প্রসেস ফলো করেই করেছি। দেখুন কিভাবে ঝোপালো গাছ হয়েছে। এই টবটায় আগেই একটা গাছ ছিল যেটা মারা যাওয়ার পরে আমি মানি প্ল্যান্ট লাগানোর সিদ্ধান্ত নিই, যার কারণে মাটি রেডি করা আমি দেখাতে পারছি না। প্রত্যেকটা পাতার ডালটুকু এইভাবে মাটির মধ্যে গেড়ে দিব, তাহলে এখান থেকে নতুন শিকড় প্লাস পাতা গজাবে, যার কারণে নতুন চারাও হবে আর এরকম রূপ দিবে। অনেকেই আছেন মানি প্ল্যান্টের কাটিং সংরক্ষণ করেন কিন্তু চারা করতে সফল হন না, তারা আমার এই প্রসেসটা ফলো করতে পারেন, তাহলে 100% সফল হবেন। আমার গাছগুলোও কিন্তু সেম প্রসেস ফলো করেই করা।